এজন্য নিজেকে ছোট মনে করে আমির থেকে দূর করে দিয়ে আমরা অপরাধীর মতন আমরা এখানে সকলেই বসব। যে একটা উদাহরণ দিয়ে বলি, যে এলাকার মধ্যে সব থেকে দুর্বল, একেবারে দুর্বল থেকে দুর্বল একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এক পাশ দিয়ে আসতেছে এলাকার মধ্যে সবচাইতে প্রভাবশালী নওজোয়ান এক যুবক, যে ধরাকে সরা বলে জ্ঞান করে না, গায়ের শক্তির দাপটে সে চলে। তো মুরব্বী এক পাশ দিয়ে যাচ্ছে, তো ওই যুবকের গায়ে আঘাত লাগিছে। তো যদি একটা বয়োবৃদ্ধ লোক আর একজন সুঠম দেহের অধিকারী একজন নওজোয়ান যুবকের গায়ে যদি ধাক্কা লাগে, তাহলে আঘাত বেশি পাবে কে? যে বয়স্ক বৃদ্ধ লোক পড়ে যায় ভাব, নিজেকে একটু সামাল দিয়ে দাঁড়ায়। এরপরে যুবক ঘাড় বাঁকায় ওই বৃদ্ধ লোককে বলতেছে যে, হে বুড়ো, দেখে শুনে পথ চলতে পারো না? জানো আমি কে? চেনো আমাকে? তখন ওই বৃদ্ধ লোক অসহায়ের মতন ওই যুবকের দিকে তাকায় আছে। যে ধাক্কা দিল যুবক, বৃদ্ধ পড়ে যায় ভাব, আবার বলতেছে, চেনো আমাকে? আমি কে? এই কথা বলার সাথে সাথে ওই বৃদ্ধ তখন বলতেছে, ও যুবক, আমি তোমার প্রথম পরিচয় জানি। ও যুবক, আমি তোমার বর্তমান পরিচয় জানি। ও যুবক, আমি তোমার শেষ পরিচয় জানি। এই কথা যখন বলছে, তখন যুবকটা এখন একটু জড়সড় হয়ে গেছে। যেহেতু প্রায় অনেক জায়গায় এলাকার মধ্যে অনেকে মাতবাড়ি সৎবাড়ি করে, বাটপার প্রকৃতির লোক আছে অনেকে, টাউট বাটপার, এরাই কি করে, অনেক জায়গায় মাতবাড়ি করে, মুরব্বীদের বেয়াদবিও করে, বাটপার টাইপের যারা। তখন ওই যুবক মনে করছে যে এই বৃদ্ধ মনে হয় আমার সমস্ত পরিচয় জানে। এখন ওই যুবক এখন একটু কণ্ঠস্বর চিকুন হয়ে গেছে। তখন বলতেছে যে, মুরব্বী, আপনি আমার পরিচয় কিভাবে জানেন? আপনি আমাকে কিভাবে চেনেন? যে হয়তো তার বাপ ছিল এরকম এলাকার মধ্যেও বাটপার, হয়তো চোর প্রকৃতির, হয়তো মুরব্বী জানে। এইটা মনে করে যুবক বলতেছে, কিভাবে আপনি আমার পরিচয় জানেন? এখন ওই বৃদ্ধ বলতেছে, হে যুবক, আমি তোমার প্রথম পরিচয় জানি। ও যুবক, আমি তোমার বর্তমান পরিচয় জানি। ও যুবক, আমি তোমার শেষ পরিচয় জানি। ও যুবক, তোমার প্রথম পরিচয় হলো তুমি ছিলা এক ফোঁটা নাপাক পানি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলে, প্রত্যেকটা মানুষের লক্ষ্য করে দেখা দরকার যে কোন বস্তু দ্বারা আমি তাকে সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি। ও যুবক, আমি তোমার প্রথম পরিচয় জানি, তুমি হলে এক ফোঁটা নাপাক পানি। ও যুবক, আমি তোমার বর্তমান পরিচয় জানি, তুমি হলা ময়লা বহনকারী একটা ট্যাঙ্ক। পেটের মধ্যে পায়খানা প্রসব এই নিয়ে তুমি ঘুরতেছো, এই হলো তোমার বর্তমান পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক, তোমার শেষ পরিচয় জানি, তুমি হলে একটা মরা মড়ক।
কথা বলেন। এই জন্য বলে এক গায়ক সুরে সুরে বলে, হিন্দু মরলে মুসলিম মরলে কাফনে, খ্রিস্টান মরলে কফিনে, হিন্দু মরলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনের এই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই জন্য আমাদের সমস্ত অহংকার, গর্ব, এসব কিছুকে দূরে সরে আমি একজন অপরাধী আল্লাহ তাআলার কাছে নিজের আমিত্বকে মিটায়ে এই মজমায় বসে যখন কোরআন ও হাদিসের কথা দিলের কান লাগায় শ্রবণ করব, তো অবশ্যই আল্লাহ তাআলা এই কথাগুলির দ্বারা আমার মধ্যে পরিবর্তন ঘটাই দিবে। রাজিয়াসিরা দিলের কান লাগায় শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে মিলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা ভাবনা করে দেখো, আমি কি তোমাদের এমনি এমনি অহেতুক খামাকা সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি নাকি? আর আমার কাছে কি তোমাদের ফিরে আসতে হবে না? এমনি এমনি পাঠাইছে নাকি? আল্লাহ প্রশ্ন করে বুঝাচ্ছেন, এমনি এমনি পাঠাইনি। আর আল্লাহ বলছেন, আমার কাছে কি তোমাদের ফিরে আসতে হবে না? তা আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে কি হবে না? কথা বলেন, ফিরতে হবে কি হবে না? তো আল্লাহ পাঠাইছেন অবশ্যই একটা উদ্দেশ্য দিয়ে, আর অবশ্যই আমাদের যেতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। তাহলে এই যে সময়টুকু আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে। উদ্দেশ্য কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় এই দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন, এই সব কিছু একমাত্র তোমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে। আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আখিরাতের জন্য। তাহলে আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? আখিরাতের জন্য। তো এই দুনিয়ার এই অল্প সময়, কতটুক সময় আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন যে এই দুনিয়ার সময়টা একেবারে অতি অল্প সময়ের জন্য। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে নবী, আপনি বলে দেন যে দুনিয়ার আরাম আয়েশ, ভোগ বিলাস, শান্তি, সুখ, সফলতা একেবারে অতি অল্প সময়ের জন্য। কতটুক জানা আছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করে একটা প্রশ্ন করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদ্দিন। আখিরাতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে, সমস্ত মানুষ, নবী রাসূলগণ, সমস্ত মানুষ একত্রে জমায়েত হবে। আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবেন, কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, ও হাসরবাসীরা, দুনিয়ার মধ্যে তোমরা কত সময়ের জন্য অবস্থান করেছিলে? আল্লাহ তাআলা এই প্রশ্নটা করার সাথে সাথে সমস্ত হাসরবাসীরা এক বাক্যে সমস্বরে সকলেই বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান
আও বাযা ইয়াউমিন ফাসআলিল আদ্দিন। আয় আল্লাহ, দুনিয়ার জগতে আমরা একদিনের জন্য ছিলাম, কেউ কেউ বলবে আধা দিনের জন্য ছিলাম। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার দিন গণনাকারী ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, আমরা কত সময় দুনিয়াতে ছিলাম, আমরা সত্য বললাম না মিথ্যা বললাম, ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা তখন বলবেন, হ্যাঁ হ্যাঁ তোমরা সত্য বলেছ, আজকে তো মিথ্যা বলার কোনো অবকাশ নেই। তো এই অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যখন এই সময়টা শেষ হবে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো না কেন, মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে। তো প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে অতি অল্প সময় দিয়ে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন, একটা দিন যায় আমার এই মহামূল্যবান হায়াতের থেকে একটা দিন কমে যায়, একটা মাস যায় আমার এই দুনিয়ার মহামূল্যবান হায়াতের থেকে একটা মাস অতিবাহিত হয়ে গেল, একটা বছর যায় আমার এই হায়াতে জিন্দেগি থেকে একটা বছর কি হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, বিদায় নিয়ে গেল। আর একটা নতুন বছর কি হবে, আমাকে স্বাগত জানাচ্ছে। আর ওই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরাও তো প্রস্তুত, কথা বলেন। আর মুরব্বীরা প্রস্তুত না হলেও যুবক ভাইরা আছে, তো এরা প্রস্তুত, যেহেতু একটা বছর বিদায় নিতেছে, সামনে নতুন বছর আসতেছে। তো এই নতুন বছর যখন শুরু হবে, যাকে বলে 31st নাইট, বলে এই দিন কি করে, সবাই আনন্দ বিনোদনের মধ্যে ডুবে যায়। বলে এরা কি করে, নাচ গান এর মধ্যে তারা নিজেদেরকে ডুবাই দেয়, আনন্দের জোয়ারে ভাসতে থাকে। নতুন বছরকে তারা নাচ গানের মধ্য দিয়ে স্বাগত জানায়। অথচ উচিত তো ছিল যে আমার মহামূল্যবান হায়াতের থেকে একটা বছর বিদায় নিয়ে গেল, আমার একটা বছরের সূর্য কি হয়ে গেল, ডুবে গেল। নতুন সূর্য উদয় হবে, নতুন বছর কি হবে, আগমন করবে। তো এই নতুন একটা বছর, এইটাকে স্বাগত জানানোর আগে আমাকে একটু চিন্তা করা দরকার যে একটা বছর মহামূল্যবান সময় থেকে বিদায় নিয়ে গেল। তো এই যে একটা বছর চলে গেল, বলে এই সময়টা তো আর কখনো ফিরে আসবে না, একটা মুহূর্ত পিছনের সময়টা আর ফিরে আসবে না। তো এই সময়টা আমার কতটুকু লাভ আর ক্ষতি হলো। যেমন একটা বছর যখন শেষ হয়ে যায়, ব্যবসায়ী সে তার ব্যবসার হিসাব করে, ব্যালেন্স শিট মেলায় যে আমার কত লাভ হলো, কতটুকু লস গেল, বলে ব্যালেন্স শিট মেলায়, হিসাব মেলায়। তো একটা বছর যখন সূর্য অস্তমিত যাবে, নতুন একটা বছর সূর্য উদয়ের মাধ্যমে আমাকে স্বাগত জানাচ্ছে। তো এই সময়টা আমাকে ভাবা দরকার যে একটা বছর যে বিদায় নিয়ে গেল, তো আমি কতটুকু আয় করলাম, কতটুকু ব্যয় করলাম, এই হিসাব মেলানোর সময়। যেমনভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, বলে তুমি হিসাব মেলাও, বলে একটু পরেই তোমার থেকে হিসাব নেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মহামূল্যবান সময় দিয়েছিলেন এই দুনিয়ার জগতে, বলে এই সময়টুকুর হিসাব আল্লাহ তাআলা চাইবেন। বলে একটা কদম উঁচা করতে দিবেন আল্লাহ তাআলা। এই যে নিয়ামত দিয়ে আমাকে আপনাকে প্রতিপালন করলেন, এই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলা চাইবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব মেলাও, একটু পরেই তোমার থেকে হিসাব নেওয়া হবে। ওয়াজনু ক্বাবলা আন তুওয়াজনু, বলে তোমার আমলনামাকে তুমি মাপো, তোমার একটা বছরের, বিগত একটা বছরের হিসাব মেলাও, কি আয় হলো, কি ব্যয় হলো। যেহেতু একটু পরে আমার আমলনামাকে কি করা হবে,
ওজন করা হবে, মাপা হবে, হবে কি হবে না। এই জন্য পেয়ারে আজকে দুনিয়ার সমস্ত মানুষ ব্যস্ত আজকে দুনিয়া নিয়ে, অথচ আল্লাহ তাআলা পাঠাইছেন কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? পাঠাইছেন আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য, কিন্তু আমরা সকলেই ব্যস্ত দুনিয়া নিয়ে। তো এই দুনিয়া করতে করতে যদি মালাকুল মউত এসে যায় তাহলে অবস্থা কি হবে বলেন। এজন্য পেয়ারে হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই মহামূল্যবান সময় দিয়েছেন, এই মহামূল্যবান সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের জন্য। এজন্য একটা বছর শেষ হতে চলেছে, নতুন একটা বছর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। ওই একটা বছর এর আগে আমাকে এই বিগত বছরের হিসাব মেলানো, আর আগামী বছর যে সূর্য উদয়ের মাধ্যমে আমাকে স্বাগত জানাচ্ছে, এই একটা বছর আমি কিভাবে চলবো তার জন্য নিজেকে কি করা, তৈরি করা, হিসাব মেলানো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে মহামূল্যবান সময় দিয়েছেন, এই দুনিয়ার জগতে থাকা অবস্থায় মালাকুল মউত আসার আগে আমাদের সমস্ত হিসাব মিলায়ে, ব্যালেন্স শিট মিলায়ে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে আখিরাতের জগতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।